সবার এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া পারতো, সে তারা পাইলো না, আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো। ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে, আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। কয়েক মিনিটের একটা ঝড়, যা কার্যত ঝড় তুলেছে এদের জীবনেও। সব খুইয়ে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে প্রতি মুহূর্তে। তবু সরকারি সাহায্য না পেয়ে সেই লড়াই যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। ঝড় চলে যাওয়ার 3 দিন পরও জলপাইগুড়ি সুকান্তনগরে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। এইখানে 300 মানুষের ক্ষতি হয়েছে, 6টা মানুষের নাম লিস্টে নাম আসছে, সেই নাম লিস্টটা কে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না। আজকে সকালে 6টা নামে যে সামগ্রী সব আসছে, কিন্তু সেই 6টা নামের উনাদের কোনো ক্ষতি হয়নি। 2টা নামে আমরা মেনেছি যে 2টা নাম ওরা উপযুক্ত পাওয়ার, কিন্তু আর 4টা নামের পাওয়ার উপযুক্ত না। কারো রাত কাটছে ত্রিপলের নিচে, কেউ বা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচেই। যে কোনো মুহূর্তে ফের দুর্যোগ ঘনিয়ে আসার আশঙ্কায় এক করতে পারছেন না দু চোখের পাতা। তার মধ্যেই চারিদিকে হাহাকার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের সুকান্তনগর কলোনি এলাকায়। এখানে প্রায় ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক বাড়ি। এই বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি। বাড়িটির পুরো বাড়িটাই কিন্তু ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে। একটু ত্রিপাল সামান্য পেয়েছে, 4টা করে মুড়ি, একটা করে ত্রিপাল, একটা মম দিছে, আর কিচ্ছু নাই। রবিবারের ঝড় কেড়ে নিয়েছে পুঁটিমারির বাসিন্দা যোগেন রায়ের প্রাণ। বাড়ির আরো 6 জন সদস্য এখনো ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘর বলতে এখন শুধুই এক ফালি ত্রিপল। তার নিচে বসেই বাবার পারলৌকিক কাজ করার চেষ্টা করছেন তার ছেলে, কিন্তু উপায় কোথায়? রবিবার দুপুর 3টের সময় যে ঝড় এসেছিল, সেই ঝড়ে মৃত্যু হয় বাড়ির কর্তা যোগেন রায়ের, এবং তিনি কিন্তু পাঁচিল চাপা পড়েন। তাছাড়াও বাড়িতে যে সমস্ত সদস্যরা ছিল তারাও কিন্তু আহত হয়েছেন। 6 জন এখন হাসপাতালে ভর্তি রয়েছে। সরকারের তরফ থেকে ত্রাণ ঠিকঠাক পাচ্ছেন? এখন তো খাওয়া দাওয়া দিচ্ছে, প্লাস্টিক দিল। 3-3টে মানে পরিবারের মধ্যে ঘর চাই, মানে বাবাতে এই যে সরসের কাজ করতে হবে, এই যে 2-1 শাখা সদস্য আসবে, সে নাই হোক আমাদের থাকবো। এখন যদি বৃষ্টির মধ্যে ঝড় আসে তাহলে আমরা কোথায় দাঁড়াবো? ঝড় চলে যাওয়ার 3 দিন পরও এলাকায় ত্রাণ ঠিকমতো না পৌঁছানোর অভিযোগে ফুঁসছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। রাজা চট্টোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।